আসসালামাইকুম। আমি আপনাদেরকে আজকে cPanelটির সঙ্গে পরিচয় করে দেবো কীভাবে cPanel ঢুকতে হবে। তো প্রথমে সার্চ ইঞ্জিনে যাইতে হবে অপেরা অথবা ফায়ারবক্সে। তো আমি অপেরা চালাই, অপেরাতে সার্চ ইঞ্জিনে গেলাম। আমার যেহেতু এটা ঢোকানো ছিল তো যার কারণে সার্চ ইঞ্জিনে আবার গেলাম। আমার এখানে ঢোকা ছিল তো যার কারণে এটা প্রথমেই ফোল্ডারটি আসতেছে, তো আমি এটা কেটে দিলাম। দেওয়ার পরে আপনাদের যেটা সাইট আছে, ওয়েবসাইট আছে, সেটা লিখবেন। যেমন আমার ওয়েবসাইট হলো রাহা cPanel, অ্যাডমিন না দিয়ে cPanel দিবেন। cPanel সার্চ দেওয়ার পরে এ ধরনের একটি ইন্টারফেস আসবে। তারপরে আপনার cPanel-এর লগ ইন করা অ্যাক্সেসটি আসবে। এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিতেছি। আমার পাসওয়ার্ডটি অনেক বড়, যার কারণে একটু লেট হচ্ছে। লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের যে টুলসগুলো আছে, হ্যাঁ, cPanel-এর সব টুলস এখানে এসে গেছে। ইমেইল অ্যাকাউন্টস, ফরওয়ার্ডার, ইমেইল রাউটার। তা আপনাদের যেটা আমাদের যে ডাটাবেসগুলো থাকে cPanel-এ, পাসওয়ার্ড, নাম, যেটা আমাদের মানে ওয়ার্ডপ্রেসে গিয়ে কানেকশন করে দেয় ওয়েবসাইটে, তো সেটা হচ্ছে wp-config.php। ওই ফাইলটি দেখতে চাইলে আপনাদের যাইতে হবে ফাইল ম্যানেজারে। ক্লিক করলাম। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে, যেখানে আমাদের যে ফাইলগুলো আছে সে ফাইলগুলো সংরক্ষিত আছে এখানে public.html। এখানে থিম আছে, প্লাগইন আছে, যাবতীয় আপনার একটি ওয়েবসাইটের যতগুলো ডাটা আছে সব ডাটা এখানেই থাকে। তো আপনারা যদি ডাটাটি দেখতে চান তাহলে public.html এ ক্লিক করবেন। public.html এ ক্লিক করার পরে public.html এর সমস্ত ফোল্ডারের যে আছে তথ্যগুলো আছে সব তথ্য এখানে আসে। যেমন আমাদের একটা গুরুত্বপূর্ণ ফোল্ডার হলো wp-config.php। এই ফোল্ডারগুলো কিন্তু ওপেন হবে না। হ্যাঁ, আপনারা যদি এই ফোল্ডারটা ওপেন করতে চান তাহলে আপনাদের কার্সরটি একবারে আঙ্গুল অথবা কার্সর দিয়ে চাপ ধরে রাখতে হবে। চাপ ধরে রাখার পরে ডাউনলোড, ভিউ, এডিট, মুভ, আপনারা যদি এই ফোল্ডারগুলো ডাউনলোড করে নিতে চান তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। মুভ অন্য জায়গায় দিতে পারবেন। রিনেম এখান থেকে আবার নামও চেঞ্জ করে দিতে পারবেন। তো আমরা যেহেতু ফোল্ডারটি দেখব যে আমাদের পাসওয়ার্ডগুলো কোথায় আছে, অতএব আমরা ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করার পরে আমাদের সমস্ত তথ্যগুলো এখানে আসবে। দেখেন, এই আমার পাসওয়ার্ড, আমাদের ওয়েবসাইটের যে ডাটাগুলো আছে, আমার ইউজারের নেম, ইউজার পাসওয়ার্ড, এবং আপনার মাঝে মাঝে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলো হয়ে যায়, মানে ইরোর হয়ে যায়, সেটা কিন্তু যদি আমরা ট্রু না দিয়ে ফলস যদি লেখা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ওয়েবসাইটটি। তো এই ছিল আজকের যে আমাদের ডাটাবেসগুলো এখানেই সংরক্ষিত থাকে। তো আমি সুন্দরভাবে wp-config.php ফোল্ডারটি বুঝিয়ে দিলাম কিভাবে এখানে দেখা যাবে।